প্রার্থনা করলাম, আগমনী সঙ্গীত গাইলাম, এবার আসবো ভাগবতের দিকে। মানব জন্ম তো বড় দুর্লভ জন্ম নাকি? কত লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা? 84। আবার কারা কারা আসবা? আসবে নাকি? কেউ আসবা? পৃথিবীতে আবার আসবে না? আর আসবেন না? আসবেন কি করে? মানুষের কাজ করেছেন যে আসবেন? আসতে হবেই। ইয়াতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুশ্চ। জাত ব্যক্তির মৃত্যু যেমন অবধারিত, ওই মৃত ব্যক্তির জন্ম তেমনি অবধারিত। কিভাবে আসিব? মানুষে এসেছি, হয়তোবা শঙ্কচিল, ভোরের কাক, হ্যাঁ, জীবনানন্দ দাশের মতো আবার আসিবে ফিরে এই ধানসিঁড়িটির তীরে, হয়তোবা ভোরের কাক, শঙ্কচিল, শালিকের বিষয়। কারণ মানুষ তো আর হতে পারবো না, মানুষের কাজ করিনি, ভগবানের গুণগান গাই না, ভগবানকে সেবা দেই না, শুধু নিজের সেবা, নিজের কর্ম, নিজের গুণ, নিজে বড় এই করি। তাই মহাত্মা ভাবা পাগলা গাইলেন, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে। আপনাদের বলছি না, এই মনকে বলছি, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে বন্ধু কেহ জানে না, বারে বারে আশা হবে এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না। বারে বারে যার আশা হবে না, বারে বারে যার আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথাই, চিত্রগুপ্ত লিখে তাহা ভরিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথাই, চিত্রগুপ্ত লিখে তাহা ভরিলেন খাতায়। এবার বিচার করিবেন সেই বিধাতায়, বিচার করিবেন সেই বিধাতায়। তার কাছে ফাঁকি ঝুঁকি কভু চলে না বলি, তার কাছে ফাঁকি ঝুঁকি কভু চলে না। বারে বারে যার আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এবার তুমি যাহা বদনে করুণাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করুণাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। সে যে জুড়িয়া রয়াছেন এই দয়াকাশ, রয়াছেন এই দয়াকাশ। মানুষের কুলে কালিয়ার দিও না বলি, মানুষের কুলে কালি আর দিও না। বারে বারে আর আশা হবে না,
বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আসতে বারে বারে আর আশা হবে না। বাবা পাগলা কি বললেন? তুমি যাহা বাদনে করো নাই প্রকাশ। ও মা আসতে বাজায়েন। কাক পাখি তো সকলেই চিনেন না? কাক যখন খাবার খায় আগামী দিনে লক্ষ্য করবেন, ও যখন খাবার খায় তখন চোখ বুজে খায়, মানে ও মনে করে আমাকে কেউ দেখে না, হ্যাঁ কেউ দেখে না। কাককে দেখার জন্য রয়েছে মানুষ, কাককে দেখার জন্য রয়েছে শিকল কুকুর, সবাই কাককে দেখে, কিন্তু কাক যতক্ষণ চোখ বন্ধ করে ওই সময় কাক কাউকে দেখে। আপনি আমি ঘরের মাঝে বসে বসে খাই, যে আমার ইনকাম করে দেয় তার খাওয়াকে যোগায়। হ্যাঁ ভগবান খায় নাকি? হ্যাঁ ভগবান তো আসলেই খায়, ভগবান তো খায় না, ভগবান করে গ্রহণ। ভগবান কি করেন? গ্রহণ। আপনি যদি এখান থেকে নাতি ছেলের জন্য ছোট্ট পটেটো একটা কিনলেন, একটা পটেটো কিনলেন, কিনে নিয়ে যে কে বলে দাদু ভাই এদিকে আয়, দাদু চলে আসবে, ও টাম্মা দাও না কি এনেছো? আপনি বলবেন এই দেখো তোমার জন্য পটেটো এনেছি। তখন ছিঁড়িয়ে মা কি বলবে, যা আমার কাজ আছে ঠাকুমার সাথে গিয়ে খা। ছোট্ট একখানা হাত সোনার মতো দুটো আঙুল নিয়ে এরকম ধরে একটা পটেটো দিয়ে কি বলে, ঠাম্মা এটা তুমি খাও, এটা আমি খাবো। ঠাকুমা খায় খায় ঠাকুমা। আমার দাদু ভাই, আমার লক্ষ্মী দাদু, আমার দাদু খেলেই আমার খাওয়া হয়। আহা, ভগবানের তুমি করো নিবেদন, ভগবান হবে খুশি। ভগবান বলবে ইহা নিয়ে তুমি খেয়ে হও দীর্ঘজীবী। আহা, ভগবানকে দাও না খেতে, ভগবানের কাছে চাও। রোগ ব্যাধি ভগবান অমনি পিছে পিছে দিয়ে দেয়। অনেকেই বলে অনুকূল ঠাকুরের মতো ধরছে গেছো, ওরা সকালবেলা টাকা দিয়ে যেন কি করে, কি করবে? টাকা দিয়ে কি করে? ইষ্টভৃতি করে। আবার ফেসবুকে কয় যে দুষ্ট ভৃতি। অনুকূল ঠাকুর হলো দুষ্টু ভৃতি। হ্যাঁ আরে ভাই, ভগবান গীতায় বলছেন আমার দেওয়া সম্পদ যারা আমাকে না দিয়ে খায় তারা হলো চোর। এই চোরের হাত থেকে আমার ঠাকুর বাঁচানোর জন্য 2টা টাকা, কয় টাকা দেন? ইষ্টভৃতি কেউ করে কয় টাকা? 2 টাকা। কেউ 4 আনাও করে, হ্যাঁ কেউ 6 দিয়েও করেছে, করে নাই? ইষ্টভৃতি শুধু টাকা দিয়ে না, শুধু টাকা রাখে না, তোমার জীবন যৌবন মান সম্মান সব করলে দান। আজি প্রভাতে আমি হয়েছি অধিষ্ঠান, আমার জীবন যৌবন মান দিলাম অর্পণ করে। ঠাকুর তুমি ভালো রেখো আমার পুত্র পরিজন সকলে। ইষ্টভৃতির মন্ত্র কি? ওগো প্রভু, ওগো দেব, ইষ্টভৃতি নিবেদন করি তব প্রীতি কামনায়, ইষ্টভ্রাতা সহ জীব জগতে এ সেবাযোগ্য পারিপার্শ্বিক যেন তৃপ্তি পায়। অনুকূল খাইছে না অনুকূলের বাপ খায়? কে খাই? তো আমি। এ যেখানে আর একটু পরে আনন্দবাজার হবে, আনন্দবাজার হবে না? হ্যাঁ আনন্দবাজার হবে। এই আনন্দবাজারে যখন আনন্দ খেয়ে হবে দান, পরম দয়াল আনন্দ পাবে হয়ে অধিষ্ঠান। একটা ফল কেনেন না আপনার, ফল একটা আপেল কিনতে কয় টাকা লাগে? 20 টাকা লাগে। 20 টাকায় হয় না। তাহলে ভগবানকে আপনি বলছেন তুমি নাও, নিয়ে খাও। এই ইষ্টভৃতি কে করেছিল? রাবণের পুত্র মেঘনাদ। রাবণের পুত্রের নাম কি? মেঘনাদ। ইষ্টভৃতি করলে কি হয়? নিকুম্ভিলা যজ্ঞর ফল লাভ হয়। নিকুম্ভিলা যজ্ঞ অর্থাৎ আত্মসমর্পণ যজ্ঞ। যখন সে নিকুম্ভিলা যজ্ঞ করত, প্রভু রামচন্দ্র তার বাণ বর্ষণ করতেন। তাই ঠাকুর বলছেন আমার সন্তান যারা ইষ্টভৃতি করে তারা বাড়ির বাহিরে যদি রাখে 5 জন তার কেশ স্পর্শ করে।
এখন এই যে বাসে লেখা দেখলাম যে আশেপাশে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবলিক কমা দিছে, বিড়ি খাবি খা, মরিয়ে যাবি যা, মানে শোনেই না। এখন আপনি ইষ্টভীতি করবেন তো করেন, না করেন তা না করেন, ওতে ঠাকুরের কিছু যায় আসে না। আমার যদি ৮০,০০০ টাকা দেই, লালমনির হাটেরা নিয়ে আসতো, বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন চলতো, আমি এমনি চলে আসছি, এই জন্য এতটা না, টাকায় আসি নাই তো গুরু ভাই, চলে এসেছি সাধনে। কি বলছে এখানে মহাকবি পদ্মাত্মা? সাবধানে চলো মন, হয়ে যাও হুঁশিয়ার, তোমার বেলা কিন্তু বেশি নাই, সামনে অন্ধকার। কেউ কি গ্যারান্টি দিতে পারবেন? আরে রথিনকে দেখলাম মারা গেছে, ইস, কালকে না গান গেয়ে গেল, আমার যুবক মানুষ মারা গেল, মরার বয়স হয়েছে। আরে বাবা, মরার বয়স তো আমার দিয়েই রাখেছেন তিনি, আমি তার আদেশে এসেছি, তার আদেশে আবার চলে যাব। কখন নেবেন, কখন দিবেন, কখন বলবেন, একমাত্র পরম পিতাই তো জানে। তুমি যতক্ষণ রবে প্রাণ, ততক্ষণ গাও কৃষ্ণ গুণগান, যতক্ষণ রবে দেখে প্রাণ, ততক্ষণ তুমি গাও হরি গুণগান। তাই মহাত্মা ভাবা পাগলা গাইছেন, সাবধানে চল মন, হব হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, এই মানুষ দেবতা হয় হয় অবতার, এই মানুষই দেবতা হয় হয় অবতার। বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বলি বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। জয় জয় রাধা গোবিন্দ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বলো।